রক্ত ছাড়া কোনো মানুষের জীবন ভাবা যায় না। মানবদেহের এই অত্যাবশ্যকীয় উপাদানটির কোনো বিকল্প তৈরি করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। মুমূর্ষু রোগীকে বাঁচাতে প্রায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। শুধু থ্যালাসেমিয়া রোগী নয়, এছাড়াও কারো অতিরিক্ত রক্তক্ষরণ দুর্ঘটনায় আহত, সন্তান প্রসব, অ্যানিমিয়া, হিমোফিলিয়া, অস্ত্রোপচার, রক্তবমি অথবা পায়খানার সঙ্গে রক্ত গেলেও রোগীর শরীরে রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে। আর সেই উদ্দেশ্য নিয়েই বৃহস্পতিবার বহরমপুর কালেক্টরেট প্রাঙ্গণে স্বনির্ভর দলের মহিলাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। বহরমপুর কালেক্টরেট প্রাঙ্গণ ব্যবস্থাপনায় ডিআরডিসি ও উৎকর্ষ বাংলা, মুর্শিদাবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, অতিরিক্ত জেলাশাসক জেনারেল শ্রী দীননারায়ণ ঘোষ, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মোহাম্মদ শামসুর রহমান, অতিরিক্ত জেলাশাসক ভূমি দপ্তর শ্রী সুমন্ত সহায়, জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, সিএমওইচ ডক্টর সন্দীপ সান্যাল, জেলা প্রজেক্ট ডিরেক্টর ডক্টর সুকান্ত সাহা, এসডিও সদর শ্রী শুভঙ্কর রায়, সোশ্যাল ওয়েলফেয়ার আধিকারিক সৌমিক বাগচি সহ অন্যান্যরা। আপনারা এখানে আমি শুনলাম 350 রক্তদাতা এসছেন। এর মধ্যে আমি জানতে পারি এইবারে প্রথমবার রক্ত দেওয়ার ইচ্ছা নিয়ে কজন এসছেন? প্রথমবার, এর আগে কখনো রক্ত দেননি এবং ঠিক করেছেন আজকে যতক্ষণ দাঁড়াতে হবে, দাঁড়িয়ে থাকার পরেও তারপরে রক্ত দিয়েই ফিরবেন, এরকম কজনের ইচ্ছা আছে? সবার হবে না, তাতে লজ্জা পাওয়ারও কিছু নেই। সবার হবে না, তাতে লজ্জা পাওয়ার কিছু নেই। এই সাহস হঠাৎ করে একবারে আনাও যায় না, কিন্তু এমন কত 100 জন হবে তো যারা ঠিক করেছেন আমি প্রথমবার রক্ত দেব এবং রক্ত দিয়েই বাড়ি ফিরবেন। কেননা এখানে আপনারা বুঝতে পারছেন 8টা-10টাই বেড আছে। একটা ট্রান্সফিউশন মানে একটা রক্তদান কমপ্লিট করতে 10 থেকে 11-15 মিনিট মতো লাগে। তাহলে আপনাদের বুঝতেই পারছেন 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে, ওয়েটিং টাইম। কিছু করার নেই, তাও দিতে হয়। আমাদের দেশে রক্তদানের হার পৃথিবীর যত দেশ আছে তার মধ্যে তলানিতে, একদম শেষের দিকে। ধর্ম, বর্ণ, যে দিক থেকেই দেখি, দুদিকেই আমাদের যে ডেমোগ্রাফি দেখি, দুদিকেই আমরা তলানিতেই আছি রক্তদানের ক্ষেত্রে, স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে। স্বেচ্ছায় কেন বললাম? অনেক সময় আমরা বিপাকে পড়ে রক্ত দিই, তখন আমাদের কোনো অসুবিধা হয় না। যখন কোনো ব্লাড ব্যাংক থেকে বলে একটা ইউনিট দিয়ে যান, তবে একটা ইউনিট দেব, তখন আমাদের কিন্তু সুস্থ অসুস্থ পরিবারের যেই থাক কোনো অসুবিধা হয় না, ঝটঝট করে দিয়ে দিই। কিন্তু এই যে স্বেচ্ছায় দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা থাকে। বিশ্বাস করবেন না, আমিও 26 বছর বয়সে প্রথম রক্ত দিয়েছি, তার আগে আমারও ভয় ছিল, এবং ভয় ছিল বা কেউ বলেনি বা বললেও কাটিয়ে দেওয়ার যে প্রবণতা আমাদের সবার মধ্যে আছে, ঠিক আছে পরে বার দেবো, কাটিয়ে দেওয়া, সেই প্রবণতা ভরপুর ছিল। তো আপনারা যদি আজকে সাহস করে এসছেন, আপনাদের প্রণাম করি। আপনারা যারা মনে জোর নিয়ে এসছেন তারা দিয়েই ফিরবেন। এই দাঁড়িয়ে থাকার জন্য ঘুরে চলে যাবেন না। দাঁড়িয়ে থাকার জন্যে যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আমি তো কিছু পেলাম না, উল্টে আমাকে দাঁড়িয়ে থাকতে হলো, উল্টে আমাকে সন্ধ্যেবেলায় বাস ধরে বাড়ি ফিরতে হলো, অনেক সমস্যা হলো, বাড়ির কাজ হলো না। একটা অভিজ্ঞতা অন্তত নিয়ে যান যে কেমন লাগে। দ্বিতীয়বার আপনাকে বলতে হবে না, কখনো আপনি নিজে বুঝবেন। দ্বিতীয়বার আপনাকে কখনোই বলতে হবে না। অভিজ্ঞতাটা প্রথমবারের জন্য নিয়ে যান। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্যে। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবাই পারবেন না তাও বুঝি, কিন্তু কিছু লোক অভিজ্ঞতাটা নিয়ে যান, ভালো লাগবে। ধন্যবাদ। খাদ্য ছায়া এই প্রকল্প, এটা অ্যাকচুয়ালি আমাদের স্বনির্ভর দলের দ্বারা পরিচালিত ক্যান্টিন। বিভিন্ন জায়গায় এই ক্যান্টিন পরিচালিত হয় এবং এই ক্যান্টিন প্রত্যেকটি জেলায় রয়েছে। আমাদের জেলায় মোট 4টি খাদ্য ছায়া রয়েছে। সম্প্রতি আমরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে আমরা কিছু অর্থ অনুদান পেয়েছি এই খাদ্য ছায়া এই ক্যান্টিনকে রিমডেলিং করার জন্য এবং এটা সংস্কার করার জন্য। আমরা আজকে এটা সুন্দরভাবে এটাকে সংস্কার করেছি এবং এখানে আমরা মুর্শিদাবাদের যে একটা নিজস্বতা, যে নামে যে ছবিতে মুর্শিদাবাদকে সবাই চেনে, সেই হাজারদুয়ারির ছবি মুর্শিদাবাদের নিজস্বতা রেখে আমরা এই খাদ্য ছায়ার স্টলটিকে সাজিয়েছি। এখানে স্বনির্ভর দলের মেয়েরা, আমাদের এই ডিস্ট্রিক্ট কালেক্টরেটের যত মানুষ আসেন পরিষেবা নিতে, তাদের
খাবারের ব্যবস্থা করেন এবং খুব স্বল্প মূল্যে এই খাবারটি পাওয়া যায়। তো আমরা এইটাকে আজকে সুন্দরভাবে সাজিয়ে নবরূপে আমরা মেয়েদের হাতে তুলে দিলাম। নবান্নের খাদ্য ছায় যে খাদ্য তালিকার মূল্য এখানেও কি তাই? একদমই তাই। নবান্নের খাদ্য ছায়াতেও প্রচুর খাবার পাওয়া যায়। আমি নিজে খেয়ে এসেছি, দেখে এসেছি এবং শিক্ষা নিয়ে এসেছি। এখন আমরা সেই রকমই করলাম। রেটগুলো আমাদের জেলার হিসাবে আমরা সাজিয়ে নিয়েছি। রক্তদান শিবিরে কতজন সর্বশেষ রক্তদান? আমরা সত্যি আপ্লুত এবং অভিভূত যে আমাদের এই জেলার মেয়েরা 250টি সংঘ, 26টি মহাসংঘের প্রায় 700 মহিলা আমাদের আজকে এখানে এসছেন। তার মধ্যে স্ক্রিনিং হয়ে 350 জন মহিলার রক্তদান করবেন এটা স্থির হয়েছে এবং ডক্টররা রয়েছেন মেডিকেল কলেজ থেকে, পরপর রক্তদান চলছে। আমরা আশা করছি বিকেল 4টের মধ্যে আমরা প্রায় 300 থেকে 350 মতো আমাদের মায়েদের রক্তদান কর্মসূচি আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। মহিলাদের এই বিপুল সংখ্যক রক্তদান রাজ্যের মধ্যে তো একটা রেকর্ড নাকি? এটা তো সত্যি রেকর্ড। আমি এই মুহূর্তে তথ্যের ভিত্তিতে হয়তো বলতে পারবো না, কিন্তু আমাদের জেলায় তো নিঃসন্দেহে অতীতে এই ধরনের রক্তদান কর্মসূচি হয়নি।